বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছরের পরীক্ষার্থী তাদের জন্য একটা লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ 90 মার্কের প্রশ্ন। তো ঠিক যেভাবে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসবে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং আশা রাখছি যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এর মধ্যে থেকে তোমরা একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। এবং আজকের আলোচনা কিন্তু এমসিকিউ এসএকিউ যে প্রশ্নগুলো রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা, যেটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, কারণ তোমাদের অনেকের কাছে এই প্রশ্নটা একটা মক টেস্টের মতো করেও হয়ে যাবে এবং যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে অসংখ্য প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। তো যাই হোক, আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমাদের প্রশ্ন এবং তার মূল উত্তর পর্বে। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। তো যাই হোক, এবার আমাদের যে পর্ব সেই পর্বে আমরা প্রবেশ করি। আমাদের প্রথমেই যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের 90 মার্কের প্রশ্ন এবং 3 ঘন্টা 15 মিনিট আমাদের সময় থাকে। আমাদের 11:45 থেকে যথারীতি পরীক্ষা কিন্তু শুরু হবে এবং প্রশ্ন আমরা হাতে পেয়ে যাব এবং 12টার থেকে কিন্তু আমরা খাতায় উত্তর লেখা শুরু করব। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর। আমাদের 15টা কিন্তু এমসিকিউ প্রশ্ন করতে হয়। মনে রাখতে হবে এই এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অর বা অথবা কিন্তু থাকে না, অর্থাৎ যে কটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা করতে হয়। তো যাই হোক, যে টাইপসের প্রশ্ন আসবে সম্পূর্ণ প্রশ্ন মডেল অনুসারেই কিন্তু তুলে ধরা, এবং আবারও বলছি এই প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তোমাদের প্রথম প্রশ্ন দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো পটনাস্টি, সিসমোনাস্টি, কেমোনাস্টি নাকি থার্মোনাস্টি? কোনটা উত্তর? তোমরা যখন উত্তর লিখবে তো উত্তর লেখার সময় শুধুমাত্র দাগ নম্বর দিয়ে, ধরো আমি বলে দিচ্ছি, ধরো এটার উত্তর, তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে কিন্তু আমার পটনাস্টি চলন, কি তাই তো? কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুদে যায়, তো এটা স্বাভাবিকভাবেই আলোর প্রেক্ষাপটে চলন হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে পটনাস্টি চলন। তো আমাদের উত্তর হচ্ছে ক দাগ। তো আমরা যখন পরীক্ষাতে লিখবো, পরীক্ষার প্রশ্নপত্র লিখবো, তো স্বাভাবিকভাবে খাতায় মার্জিন টেনে নেবো, জাস্ট এরকম উপরে কিন্তু বিভাগ আমাদের যেটা রয়েছে সেটা লিখবো, কারণ আমরা অনেকেই বিভাগটাকে লিখতে ভুল করে ফেলি। এই বিভাগটা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে একদম আমরা কি করব, প্রথম আমাদের মার্জিনটা না থাকবে, মার্জিনের ওপরে এখানে আমরা বিভাগটা লিখব, তারপরে জাস্ট আমাদের কোন দাগের প্রশ্ন, এটা আমাদের 1.1, এই 1.1 দাগের প্রশ্ন, এটা লিখেই আমরা কি লিখব, ক দাগ বলে এখানে ফটনাস্টি শব্দটা লিখে দেবো। এইভাবে আমরা উত্তরপত্র করতে পারি। আবার যদি মনে করি যে না আমরা পূর্ণবাক্যে লিখবো, তাহলে পূর্ণবাক্যেও করতে পারি, কিন্তু শর্টে লিখলে কী হবে, সময়টাও বাঁচবে, আর এক্ষেত্রে কিন্তু নম্বরের কোনো ফ্যাক্টর কাজ করে না। অনেকে মনে করে যে স্যার পূর্ণবাক্যে লিখলে কি নম্বর বেশি পাবো? না, সেটা কোনো ব্যাপারই নেই, উত্তরটা সঠিক লিখলেই নম্বরটা পাবে, এটাই হলো মূল কথা। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? 46, 44, 23, 22। মানুষের প্রশ্নটা বুঝতে হয়, প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? এখানে আমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু হচ্ছে খ দাগ, অর্থাৎ আমাদের এখানে খ দাগে কী রয়েছে দেখো, 44টি, অর্থাৎ উত্তর হচ্ছে কটা? 44টি। পরবর্তী প্রশ্নে চলে আসি। একটি সংকর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা দুটো ক্যাপিটাল টি মটর গাছের সংকরণ করা হলে এ1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 25%, 50%, 75% নাকি 100%? উত্তরটা কত হবে? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 100% কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, অর্জিত গুণের বংশানুসরণ নাকি প্রাকৃতিক নির্বাচনবাদ? তো এর মধ্যে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে অস্তিত্বের গুণের বংশানুসরণ, যেটা কিন্তু ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ, সঠিক শব্দগুচ্ছ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস, অ্যাজেটোব্যাক্টার, সিউডোমোনাস নাকি থিওব্যাসিলাস? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো এটার উত্তরটা আমরা সবাই জানি, উত্তর হচ্ছে নাইট্রোসোমোনাস, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কি বলা হয়? কেমোট্রপিক, আবিষ্ট চলন, ফটোট্রপিক নাকি হোলিওট্রপিক? সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কি বলা হয়? তো সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলা হয় হেলিওট্রপিক, অর্থাৎ আমরা এটা মনে রাখার জন্য বলি, যেদিক সূর্য থাকে সেদিক গাছটা হেলে যায়, তার জন্য এটা হচ্ছে হেলিওট্রপিক, এটা আমরা কুলু ব্যবহার করি। তো যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে আসি। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলা হয়? যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে কি বলা হয়? অপশান যেটা রয়েছে দেখো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক নাকি টেলোসেন্ট্রিক মেটাজোম? তো এটা তো তোমরা নাম শুনেই তোমাদের অনেকটা আন্দাজ করা দরকার। টেলো শব্দের অর্থ হচ্ছে লেজ বা পুচ্ছ যাকে বলা হয়, তো শেষ প্রান্তে কি থাকে? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। প্রদত্ত
কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের বর্ণ সাদা। প্রকট গুণ কোনটি প্রকট গুণ সেটা তোমাকে শনাক্ত করে বলতে হবে। তো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ। এইটা কিন্তু প্রকট গুণের একটা উদাহরণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? দেখো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু খ দাগ, অর্থাৎ পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, জলদূষণের ফলে যেটি ঘটে সেটি কি? ইউট্রোফিকেশন, বধিরতা, বিশ্বস্নায়ন নাকি ব্রঙ্কাইটিস? তো একদম সঠিক উত্তরটা কি হবে সেটা কিন্তু আমরা সকলেরই জানি, উত্তর হচ্ছে ক দাগ, ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? খুব সুন্দর একটা প্রশ্ন। থাইরক্সিন, অক্সিন, জিব্রেলিন নাকি সাইটোকাইনিন? তো এটা কিন্তু একটা খুবই সহজ প্রশ্ন এবং বেশিরভাগ ছাত্রছাত্রীর জানা উচিত, উত্তরটা হচ্ছে অক্সিন। পরবর্তী প্রশ্ন, কোন জোটটি সঠিক? ক্রোকোগাম এর সঙ্গে ইস্ট, কন্ডিয়মের সঙ্গে কেঁচো, রেণু উৎপাদনের সঙ্গে অ্যামিবা, পুনরুৎপাদনের সঙ্গে ডায়োপটারাস। তো উত্তরটা কি হবে? উত্তরটা সঠিক উত্তরটা হচ্ছে ক দাগ, ক্রোকোগামের সঙ্গে ইস্ট। পরবর্তী প্রশ্ন চলে আসি, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? লোকাস, অ্যালিল, ফিনোটাইপ, জিনোটাইপ? তো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন এটাও। তো উত্তর হচ্ছে কি? লোকাস। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটা কে প্রথম ব্যবহার করেছিল? অপশনে রয়েছে ডারউইন, ল্যামার্ক, ভাইসম্যান নাকি মেন্ডেল? তো এখানে উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু ডারউইন, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন নাকি ডিনাইট্রিফিকেশন? তো এর মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। পরে চলে আসবে বিভাগ ঘতে। আমাদের এখানে কিন্তু 26টা প্রশ্ন থাকে, আমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হয়। তো যাই হোক, প্রথমে আমাদের রয়েছে শূন্যস্থান। তো শূন্যস্থানে কি করবো? প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, ড্যাশ হরমোন উদ্ভিদের জিনগত বামনত্ব সারাতে সাহায্য করে? উত্তর কি হবে? জিব্বেরেলিন, তাই তো। জয়হস্যি, বয় বয়, রয়কার, লয়রস্যি ন, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটার উত্তর কি হবে? ডিএনএ। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে? তো এখানে কি হবে? জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। কি বললাম? ভিন্ন ভিন্ন জিনোটাইপ। উত্তরটা কি হবে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ, মনে থাকবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, জীবন সংগ্রামে সবসময় অনুকূল ড্যাশ সৃষ্টিকারী জীব জয়ী হয়? অনুকূল, উত্তরটা হচ্ছে প্রকরণ। কি বললাম? প্রকরণ। অনুকূল প্রকরণ সৃষ্টিকারী জীব জয়ী হয়। পরবর্তী প্রশ্নে, ধান খেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস কি? এটা একদম খুব সহজ কোশ্চেন, তো আমি বলে দিই, উত্তর হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন, কি বলছে? নাইট্রোজেন মৃত্তিকায় ড্যাশ রূপে সঞ্চিত হয়? নাইট্রোজেন মৃত্তিকায় কি রূপে সঞ্চিত হয়? নাইট্রেট রূপে সঞ্চিত হয়। তাহলে উত্তর কি হবে? নাইট্রেট। উত্তর হচ্ছে নাইট্রেট রূপে সঞ্চিত হয়। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ। সাইটোকাইনেসিস হরমোন পত্রমোচন বিলম্বিত করে, ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক। পরবর্তী প্রশ্ন, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়? এটা কিন্তু ভুল কথা। তারপরে হচ্ছে, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটাও কিন্তু মিথ্যা। পরবর্তী প্রশ্ন, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা কিন্তু ঠিক। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, ডিনাইট্রিফিকেশনের দ্বারা বায়ুমণ্ডলে N2 হ্রাস পায়। আবারও প্রশ্নটা একটু পড়ে নিই, ডিনাইট্রিফিকেশনের দ্বারা বায়ুমণ্ডলে N2 হ্রাস পায়, এই যে প্রশ্নটা এটাও কিন্তু ভুল হবে। পরবর্তী প্রশ্ন, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, এটা কিন্তু ঠিক কথা, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। এবার আসো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন, সমতা বিধান। তো এখানে যেগুলো রয়েছে অপশান আমরা একটু দেখে নিই। দেখো ক্রসিং ওভার, এখানে পরপর যে অপশানগুলো রয়েছে দেখো পরিষ্কার বুঝে যাবে। ক্রসিং ওভারের সঙ্গে এখানে যে কটা রয়েছে আমি তোমাদের ডাইরেক্ট অপশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্রসিং ওভারের সঙ্গে হবে হচ্ছে মিওসিস, উত্তর হচ্ছে চ দাগ। ওকে, তারপরে দেখো সন্ধ্যামালতী, এদিকে কিন্তু একটা বেশি থাকে, বি স্তম্ভে সবসময় একটা বেশি থাকে কিন্তু মনে রাখবে। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমরা যেটা বললাম ক্রসিং ওভারের সঙ্গে হচ্ছে আমাদের মিওসিস। তারপরে দেখো সন্ধ্যামালতীর গোলাপি ফুল যেটা বলছে, সেক্ষেত্রে তোমার যেটা উত্তর হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ, ঠিক আছে। অর্থাৎ সন্ধ্যামালতী গোলাপি ফুল হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, উমদাগ। তারপরে চলে আসো, দেখো কি রয়েছে সেন্টোমিয়ার। সেন্টোমিয়ারের সঙ্গে যেটা তোমার হবে, সেন্টোমিয়ারের সঙ্গে কিন্তু মুখ্য খাজ, অর্থাৎ ঘ দাগ, ঠিক আছে। পরের যেটা রয়েছে দেখো হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপের সঙ্গে তোমার যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের হচ্ছে হ্যালডেন, অর্থাৎ গ দাগ। এই যে হ্যালডেন যেটা রয়েছে এটা হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়,
এক্ষেত্রে তোমার যেটা হবে, এক্ষেত্রে এর মধ্যে যেটা রয়েছে দেখো, খ দাগে যেটা রয়েছে, সরি, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, অর্থাৎ খ দাগ। পরবর্তী প্রশ্ন দেখো যেটা রয়েছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের সঙ্গে এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে উত্তর ক দাগ, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল, ক দাগ, বুঝতে পারলো, ইস্ট্রোজেনের সঙ্গে গ্রাফিয়ান ফলিকল। তো এটা কিন্তু আমাদের উত্তর হচ্ছে। তো চলে আসবে পরের প্রশ্ন আমাদের, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, এসকিউ টাইপের প্রশ্ন। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। তো এর মধ্যে বিষদৃশ্য কোনটি? ইটাই রয়েছে, যক্ষা রয়েছে, মিনামাটা রয়েছে, ব্ল্যাকফুট রোগ রয়েছে। তো এর মধ্যে আমাদের উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে যক্ষা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, NaA এর পুরো নাম কি? তো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখবে, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে চলে আসি, একটি শব্দ জোড় পাওয়া গেছে, প্রথম জোড়টি আছে, যাই হোক, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল হলে রেণু মাতৃকোষে কি হবে? যদি মাইটোসিস যদি ভ্রূণমূল হয়, এখানে এটা হচ্ছে মিওসিস, ওকে, মিওসিস হবে। আবারও বলছি, মাইটোসিস ভ্রূণমূল হলে ড্যাশ রেণু মাতৃকোষ হবে, এখানে হবে মিওসিস। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম লক্ষ্য করা যায়? এক্ষেত্রে তোমরা বলবে স্ত্রীদের 2টি এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষদের 1টি এক্স এবং 1টি ওয়াই ক্রোমোজোম থাকবে। মনে থাকবে, আমি উত্তরটা আবার বলছি, স্ত্রীদের 2টি এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের 1টি এক্স এবং 1টি ওয়াই ক্রোমোজোম থাকে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। দেখতে পাচ্ছ, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। তোমরা লিখবে অর্কিওপটেরিক্স লিখতে পারো, বানানটা একটু সাবধান লিখবে, অর্কিওপটেরিক্স বা আর্কিওপটেরিক্স। আমি বানানটা একটু দিয়ে দিই, কারণ ছেলেমেয়েরা এই জিনিসগুলো ভুল করো, আর্কিওপটেরিক্স, ওকে, মনে থাকবে, বেশ। পরের প্রশ্ন চলে আসি, একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম করো। তোমরা এখানে লিখে দেবে IAA, অর্থাৎ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই তো, বা অক্সিনও দিতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা একদম সহজ, তোমরা দিতে পারো যে উদ্ভিদ দেহের রেণু মাতৃকোষে বা প্রাণী দেহের জনন মাতৃকোষে, যাই হোক, লিখলেই কিন্তু হবে। পরবর্তী আর একটা প্রশ্ন আছে, প্যান এর সম্পূর্ণ নাম কি? প্যান হচ্ছে পার অক্সি অ্যাসেটাইল নাইট্রেট। কি বললাম? পার অক্সি অ্যাসেটাইল নাইট্রেট। এবার আমরা চলে আসি, দেখো 2 মার্কের কি কি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো দেখতে। আমাদের 12টা প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্ন, উদ্ভিদের অভিকর্ষজ বৃদ্ধি বা জিওট্রপিক চরণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? প্রকরণ কি? জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলতে কি বোঝো? পরিবেশে SPM এর ক্ষতিকারক প্রভাবগুলো কি কি? নাস্টিক চলন কাকে বলে? গ্রিনহাউস গ্যাসগুলো ক্ষতিকারক প্রভাব লেখো। মাইটোসিসকে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে কেন? সমাজ থেকে তোমার জানা একটি অটোজোমাল জিনঘটিত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রটি ব্যাখ্যা করো। নাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও। সুন্দরী গাছের শ্বাসমূলে যে প্রকার চলন দেখা যায় তার সাপেক্ষে যুক্তি দেখাও। সেন্ট্রোমিয়ারের সংজ্ঞা লেখো। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। পরবর্তী প্রশ্ন, রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। পরবর্তী কোশ্চেন, ব্রোঙ্কাইটিস এর লক্ষণ উল্লেখ করো। এবার আসি 5 মার্কের কোশ্চেন, আমাদের 6টা থাকবে, 6টা লিখতে হবে। প্রথমটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরেরটা দেওয়া রয়েছে অক্ষিগোলকের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত নয় এরূপ 3টি প্রাণী হরমোনের নাম, উৎস এবং তাদের কাজ লেখো। অথবা উদ্ভিদের যে কোনো 2 প্রকার ট্রফিক চরণের ধারণা দাও, হরমোন কাকে বলে। পরের কোশ্চেন রয়েছে বর্তমানে জনসংখ্যা অতিবৃদ্ধির ফলে খাদ্য সংকট এড়ানোর জন্য ফসলের ফলন বৃদ্ধিতে ও ফসলকে কীটপতঙ্গ থেকে বাঁচাতে অত্যাধিক রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে তা লেখো। মর্টালিটি কাকে বলে। অথবা রয়েছে জীববৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলো কি কি, উদাহরণ সহ আলোচনা করো। পরের কোশ্চেন, জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। এর সঙ্গে রয়েছে পর্ণকাণ্ডের অভিযোজন গত 2টি গুরুত্ব লেখো। ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব কি। পরের কোশ্চেন রয়েছে কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কি। অথবা ম্যান্ডেল মটর গাছের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
তার সঙ্গে আরও একটু জয়েন্ট কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তরকারী। এই পরীক্ষাগুলি তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখা হয়, বায়ু দূষণের কারণ কী? অথবাতে রয়েছে মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। এবং এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। তো একদম সম্পূর্ণ মডেল কোশ্চেন এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু পাবে, এবং একাধিক প্রশ্ন কিন্তু এই প্রশ্নের ভেতরে তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। এমনও হতে পারে যে এর থেকে প্রচুর, মানে প্রায় 80%-এর উপরে কমন পেলে, সেটাও কিন্তু ঘটতে পারে, না ঘটার কিছু নেই। তো এই হলো সার্বিক আলোচনা, শর্ট টাইপের প্রশ্নগুলো নিয়ে একটা বিরাট আলোচনা হলো। আশা করি বিষয়টি সম্পূর্ণ তোমাদের কাজে লাগবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।